আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে এই পর্যন্ত দুদকে অনেক অভিযোগ পড়েছে, তার ভিত্তিতে তদন্ত হচ্ছে। এই যে উপদেষ্টারা যারা এখন লাল গালিচায় হেঁটে বেড়াচ্ছেন, আমাদের অর্জিত রক্ত ঘামের বিনিময়েতে এই সরকার এই দেশ আমরা উপহার দিয়েছি, বিনিময়ে আমরা আবার সেই ফ্যাসিস্ট সরকারের মতোই বঞ্চনার শিকার হয়েছি। এখন যারা সচিবালয়ে নীতির বাণিজ্য করেছেন, নীতিহীনতা বাণিজ্য করেছেন এবং নিজেদের আখের গুছিয়েছেন, তাদেরকেই আমি বলেছি এখন দুদক যতক্ষণ না পর্যন্ত প্রতিবেদন দাখিল করবে ততক্ষণ পর্যন্ত তো আমি এই তদন্তে বাধাগ্রস্ত করার মতো কোনো মন্তব্য করতে পারছি না। আপনারা ডিটেকটিভ জার্নালিস্ট যারা আছেন, আপনারা খোঁজ খবর নেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, বিভিন্ন নিউজ হয়েছে, সেখান থেকে কালেকশন করে দেখেন কে বা কারা সচিবালয় বসে বসে নিজের বিবেক বিক্রি করেছেন। আপনার ডেডিকেশন নিয়ে বাংলাদেশের মানুষের প্রশ্ন নাই। বিষয়টা হচ্ছে আপনি গত সবসময় রাজনীতিতে ছিলেন, কিন্তু বিষয়টা হচ্ছে প্রশ্ন উঠছে যে ডেস্টিনিকে রক্ষা করার জন্য হাতিয়ার হিসেবে আম জনগণ পার্টিকে দাঁড় করানো হচ্ছে। এই বক্তব্যে আপনি একমত কিনা বা এটা নিয়ে কি মন্তব্য করবেন? দেখুন, আমি ডেস্টিনি নীতি নির্ধারণী ফোরামে নেই, অতএব এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা রাষ্ট্রীয় বিষয়, কারণ রাষ্ট্র যেহেতু আপনাকে নিবন্ধন দিছে, সেহেতু হচ্ছে আপনার রাষ্ট্রের প্রতি আপনার ইচ্ছা নাই। রাষ্ট্র ভুল করতে পারে, আপনি তো ভুল করতে পারেন না। রাষ্ট্র আপনাকে অধিকার দিয়েছে, গণবিজ্ঞপ্তি জারি করছে, সেহেতু হচ্ছে আপনারা দেরি করতেছেন, হচ্ছে শক্ত কি ব্যবস্থা নিতে সেটা না, আমাদের এখন গণবিজ্ঞপ্তি জারি করার পরও স্বাধীনতার 50 বছরে কোথাও কোনো নজির নেই যে সেই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। এখন পর্যন্ত যেহেতু তারা গেজেট প্রকাশ করেনি, সার্টিফিকেট আমাদের কাছে হ্যান্ডওভার করেনি, যার কারণে আমরা এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি এবং আমার নেতাকর্মীরা স্বতন্ত্র নির্বাচন করবে না বলে তারা আমাদেরকে অবগত করেছেন এবং তাদের সেলফ রেসপেক্টে লেগেছেন, তাদের আত্মমর্যাদায় লেগেছেন, কারণ অলরেডি আমার পার্টির প্রতীক বরাদ্দ হয়েছেন। আমার গণবিজ্ঞপ্তির কাগজটা দেন। এই যে দেখেন, গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আমার দেশ পত্রিকায় এসেছেন সরকারের পক্ষ থেকে, সেখানে লেখা আছে, আপনাদের সকলের কাছে আমি এই গণবিজ্ঞপ্তিটা দিয়ে দিব। হ্যান্ডশেক মার্কা তারা আমাদেরকে নির্ধারিত করেছেন, কিন্তু দুঃখের বিষয় এই বিষয়টা সুরাহা না হওয়া আগেই তারা এই যে ব্যালট বাক্সে তারা হ্যান্ডশেক মার্কা দিয়ে দিয়েছেন। তাদের যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারে এই হ্যান্ডশেক মার্কা দিয়েছে। তাদের একই অঙ্গে কত রূপ, তারাই দ্বিচারিতা করছে তাদের নীতির সাথে, তারা বহির্ভূত আচরণ করছেন এই নির্বাচন কমিশন। আমি তাই বলতে চাই, জ্ঞানহীন মেরুদণ্ডহীন অথর্ব এই নির্বাচন কমিশনার দ্বারা কখনই একটি সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করছি না এবং আমি শঙ্কিত হচ্ছি বাংলাদেশের মানুষের কষ্টে অর্জিত অর্থকে তারা উল্লাসিতভাবে খরচ করে একটি দলকে তারা দায়িত্ব হস্তান্তর করবে বলে আশঙ্কা করছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। কর্মসূচি বলেন না।